তো বন্ধুরা নমস্কার, কেমন আছেন আপনারা? দেখুন কত বাতাস। আপনাদেরকে ইন্ট্রো দেওয়ার আগেই বলে নিচ্ছি অনেক বৃষ্টি, ঝড় তুফান হচ্ছে আমাদের এদিকে। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনকার মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত। তো আজকে অনেক অনেক লেট করে আমি ঘুম থেকে উঠেছি সকালবেলা, কারণ বাপের বাড়িতে আসলে তো একটু অলসতা ধরে মেয়েদেরকে। এটা আপনারা যারা যারা বাপের বাড়িতে গিয়ে মানে অলসতা করেন সেটা কিন্তু ভালো করেই জানে কতটুকু অলসতা ধরে। তো আমাকে কিন্তু প্রচুর পরিমাণে অলসতায় ধরে। যদি আমি বাপের বাড়িতে আসি সেখানে এসে আমার খাওয়া দাওয়াটাও খেতে ইচ্ছে করে না, গোসলও করতে ইচ্ছে করে না, মানে আমি অনেক অলস হয়ে যাই। আমার মেয়েকে তো পুরোপুরি আমার বোনের হাতে আমি হ্যান্ড ওভার করে দিই। তো যাই হোক, বাপের বাড়িতে আসার পরে আমি অনেকটা অলস হই, ঠিক আছে, কিন্তু অন্তত নিজের স্নান খাওয়া দাওয়া তা তো করতে হবে। মা বললো যে তোর স্নান তুই করে খাওয়া দাওয়া করে তারপর সারাদিন ঘুমিয়ে থাক, কিন্তু ঘুমিয়ে থাকলে তো হবে না, তোমাদের সাথে তোমার ব্লগটা শেয়ার করতে হবে। এর জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি সকাল থেকে প্রায় 9টার দিকে উঠেছি। উঠে আমি একটু বাড়ির সবার সাথে দেখা সাক্ষাৎ করেছি, কারণ কালকে আসার পর অনেক ক্লান্ত ছিলাম, তার উপর বৃষ্টি ছিল, তার জন্য কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে পারিনি। তো আজকে এখন আমি সবার সাথে মানে দেখা সাক্ষাৎ করে ঘরে আসলাম, এসে নাস্তা করলাম। তো আমি সবার সাথে দেখা সাক্ষাৎ করে এসে দেখি মা রুটি বানিয়েছে, আর কালকে মাংস রান্না করেছিল, সেই মাংসের সাথে রুটি খেয়েছি। তো এগুলা খাওয়া দাওয়া করে বসেছিলাম, সব অনেকের ভিডিও দেখলাম, কমেন্ট করলাম। তো তার মধ্যে দেখছি যে আমার মা সকালে রান্না বান্নার আয়োজন করছে, আর এদিকে বৃষ্টি, মানে অনেক বাতাস, অনেক বৃষ্টি হচ্ছে, আর সেটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। এই দিক দিয়ে কিন্তু অনেক বৃষ্টি, অনেক বাতাস হচ্ছিল। আর একটা দুঃখের বিষয় হচ্ছে আমি ভিডিওতে ডিনয়েজ করতে পারছিলাম না, মানে ক্যাপকাটাও পারছিলাম না। এর জন্য হয়তো আমি ডিনয়েজটা করতে পারিনি। এর জন্য মানে আমার কথার সাথে সাথে ভয়েসের সাথে সাথে এই ঝড় তুফান সব কিছুর আওয়াজ অনেকটা বেড়ে গিয়েছিল, আর শোনাও যাচ্ছিল। তো আপনারা একটু মানিয়ে নেবেন প্লিজ। প্রতিদিন তো আর এরকম ভিডিও হবে না। তো হয়তো বৃষ্টির কারণে আমার টিনের চালে বৃষ্টি পড়েছে, তার জন্য হয়তো একটু আওয়াজটা বেশি হয়েছে, একটু প্লিজ মানিয়ে নেবেন। আর এই দেখুন আমাদের উঠানের গাছ থেকে আম পড়েছে বৃষ্টিতে বাতাসে, দু একটা আম পড়েছে, ততটা বেশি আম হয়নি, এর জন্য আম বেশি পড়েও না, অল্প আম হয়েছে, এর জন্য দু একটা পড়ছে আর কি। তো যাই হোক, দেখুন কত বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে কিন্তু আমাদের পুরো উঠানের পুরোকে জলে ভরে গেছে। তো আসলে বৃষ্টিটাতে শুধু বৃষ্টি হয়নি, তার সাথে সাথে কিন্তু শিলাবৃষ্টিও হয়েছে, আপনাদের দেখাবো, দাঁড়ান। তো বৃষ্টি কিন্তু অনেক জোরে সোরে শুরু হয়ে গেছে। আমি জানি না আমার ভয়েসটা ভালো করে শুনতে পাচ্ছেন কিনা, তবে চেষ্টা করছি আমি পুরো রেকর্ডটা ভালো করে দেওয়ার। বৃষ্টির কারণে দিতে পারছি না, কারণ আমার বাবার তো আর ঘরে ছাদ নেই, ওই টিনের চাল, তার জন্য আওয়াজটা হবে নিশ্চয়ই, একটু করে মানিয়ে গুছিয়ে নিয়ে। তো যাই হোক, আমার মেয়েও ওইদিকে খেয়ে দিয়ে একটু সকাল দিকে ঘুমিয়ে গেছে, তার শরীরটাও বেশ একটা ভালো না। তো এখন দেখি মা কী কী রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন। আর বৃষ্টি কিন্তু ধরতে খুব ভালো লাগে। একটু বৃষ্টিতে ভিজার অনেক ইচ্ছে ছিল, কিন্তু ভিজবো না, কারণ বেবি আছে তো ঠান্ডা লেগে যাবে। উফ কি ঠান্ডা। তো যাই হোক, দেখুন এইদিকে বলেছিলাম যে আমার মা কী কী রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করবো, কিন্তু সেখানে যা মানে যেতে না যেতেই দেখি শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে, তার জন্য আর রান্না বান্নার কোনো ভিডিও আমার করা হয়নি, বৃষ্টিতে মন ভুলে গিয়েছিল। তো এই দেখুন এইদিকে পুরো শিলাবৃষ্টি হচ্ছে, ছোট ছোট শিলাবৃষ্টি পড়তেছে, আপনাদেরকে সেগুলো আমি হাতে নিয়ে দেখাবো। মানে ভালো শিলা পড়েছিল, অনেক শিলাবৃষ্টি হয়েছে। তো এই যে দেখুন, ছোট ছোট তো তার জন্য বোঝা যাচ্ছিল না, কিন্তু ছোট ছোট হলেও অনেক শিলা পড়েছিল। এই তো শিলা একদম সাথে সাথে গলে যাচ্ছিল, ভালোই অনেকগুলো পড়েছিল শিলা। তারপরে এই শিলাগুলো একটু হাতে করে নিয়ে দেখলাম, অনেক দিন যাবত এইগুলো আমি হাতে করে নিয়ে দেখি না। আগে ছোট থাকতে দেখতাম অনেক, যেদিন শিলাবৃষ্টি পড়তো সেই দিনকে আমি এগুলো টুকিয়ে টুকিয়ে একটা গামছা নিতাম, নিয়ে তারপর সেটা দিয়ে আতাফল বানাতাম, মানে একসাথে বেঁধে রাখতাম, তারপরে সেটা যতক্ষণ না গলতো ততক্ষণ আতাফলের মতন সবগুলো একসাথে লেগে থাকতো। তো সেই জিনিসগুলোকে খুব মিস করি আমি এখন। আসলে বাসায় থাকলে তো আর ওই ছাদে যাওয়া হয় না, নিচেও যাওয়া হয় না, যখন শিলাবৃষ্টি হয় বুঝতেও পারি না। আর যখন দেশে থাকি তখন টিনের চালে যখন এই শিলাবৃষ্টিগুলো পড়ে তখন কিন্তু মানে আওয়াজগুলো খুব ভালো লাগে। মাথায় আমি একটা গামছা দিয়ে বের হয়েছি আম টুকাতে, বুঝছেন, বেশি আম পড়ে নেই, শুধু একটা আম পড়ছে আমাদের উঠানে, ও না দুইটা পড়ছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমগুলা কিন্তু অনেক বড় বড় হয়েছে, বুঝছেন। এই তো একটা আম,
দেখছেন আমের সাইজগুলা, এই তো একটা আম, ওইখানে আরেকটা আম আছে আপনারা দেখুন, ওই তো তো এই যে একটা আম, আর ওই আমটাও নিব। আরও আম আছে, আমাদের গাছ আছে আরও, কিন্তু ওইখানে যাচ্ছি না এখন, অনেক বৃষ্টিতেও মেয়ে ঠান্ডা লেগে যাবে। তো এই আমটা কিন্তু এটার থেকে অনেক বড়, এই তো দুইটা আম দেখছেন, আরও একটু ছোট ছোট। তো এই দুইটা আম পেয়েছি, এই দুইটা আমি নিয়ে এখন খাবো। আর বৃষ্টির জলগুলো কিন্তু পা দিতে অনেক ভালো লাগছিল, তো জলগুলোকে পাড়াচ্ছিলাম। পুরো উঠানটা জলে ভরপুর হয়ে গেছে বুঝছেন, পুরো উঠানটা আমরা এই দিক দিয়ে জল বের হয়ে যায়। তো এখন আমি প্রায় স্নান টান করে দুপুরের খাওয়া দাওয়া করে বিকেল দিকে আপনাদের সাথে মানে দেখা করছি, কারণ খাওয়া দাওয়া করে মানে শরীরটা এত খারাপ লাগছিলো, ঘুমিয়ে গিয়েছিলাম। তো এখন উঠে মেয়েকে নিয়ে বের হলাম ঘর থেকে। মেয়ে বলছিল যে একটু বাইরে যাবে, তো মেয়েকে রেডি করে নিয়ে বাইরে চলে গিয়েছিলাম, একটু ঘোরাঘুরি করে আসবো। তো এইদিকে ঘোরাঘুরি করে আসলাম, সন্ধ্যার আগেই চলে আসছি বাসায়। তো মা বলছিল তোর বাবা দই পেতেছে, মানে আমার বাবা খুব ভালো দই পাততে পারে, তো একটা খেয়ে দেখ। তো এর জন্য একটা দই নিয়েছিলাম, দইটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। আমার বাবা কিন্তু এই দই টই অনেক কিছুই বানাতে পারে, আমার বাবা কিন্তু অনেক ভালো রান্নাও পারে, তার হাতে রান্নাও কিন্তু অনেক মজা হয়। তবে রান্না করে না আর কি, মানে মাঝে মধ্যে যদি করতো তখন কিন্তু অনেক ভালো লাগতো। যখন আমরা ছোট ছিলাম রান্না করতে পারতাম না, মা কোথাও গেলে সে যদি বাবা রান্না করতো তাহলে কিন্তু অনেক টেস্ট হতো। তো সেগুলো মনে আছে আর কি। আর দইটা বাবা গরমকাল আসলেই বাবা দইটা খুব ভালো করে মানে পাতে, তো দইটা কিন্তু অনেক ভালো লাগে। দইয়ের কালারটা হয়তো সাদা, কারণ এটাতে কোনো রং মেশানো হয় না, এর জন্য আমার বাবা বাড়িতে যে দইটা মানে রং মেশায় না, শুধু কালারটা এরকম সাদা থাকলেও খেতে কিন্তু একই সেম স্বাদ। তো যাই হোক, ভিডিওটা আর বেশি লং করব না, ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো। তো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরে আবার অন্য ভিডিওতে দেখা হবে। নমস্কার।